মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে নারী আছেন মাত্র 11 জন। মাত্র 5 জন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। আর এনসিপির নারী নেত্রীরা একে একে সরে যাচ্ছেন দল থেকে। এমন অস্বাভাবিক চিত্র সামনে আসায় প্রশ্ন উঠছে, বাংলাদেশের নারীরা কি ক্ষমতার রাজনীতিতে বঞ্চিত হচ্ছেন? বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সবসময় ছিল স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহণমূলক। শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, বরং রাজপথের প্রতিটি আন্দোলন ও সংগঠন সব ক্ষেত্রেই নারীদের সক্রিয় উপস্থিতি দেখা যেত। কিন্তু সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রাক্কালে 3টি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে নির্বাচনে নারীদের অংশগ্রহণের অনুপাত সামনে আসার পর দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। বিএনপির দিকে তাকালে দেখা যায় 300 আসনের মধ্যে দলটি মাত্র 11 জন নারীকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই 3টি আসনে প্রার্থী। তবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দুঃসময় দলের হয়ে লড়াই করা নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। বাকি নারী প্রার্থীদের বড় একটি অংশ রাজনৈতিক পরিবার থেকেই উঠে আসা। অর্থাৎ বিএনপিতে নারী প্রার্থী একেবারে অনুপস্থিত নয়, তবে সংখ্যাগত দিক থেকে তা খুবই সীমিত। এখানে নারীদের অংশগ্রহণ মূলত প্রতীকে নাকি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এনসিপির চিত্র আরও ভয়াবহ। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এই নতুন রাজনৈতিক দলে নারীরা শুরুতে নেতৃত্বের সামনের সারিতে ছিলেন, কিন্তু জামায়াতের সঙ্গে জোট প্রশ্নে আদর্শগত দ্বন্দ্ব সামনে আসতেই পদত্যাগ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা ডাক্তার তাসনিম জারা এবং চিকিৎসক ও অভিনেত্রী তাসনুভা জাবিনের মতো সম্মুখ সারির মেধাবী নারী নেত্রীরা। আবার দল ছাড়ার ঘোষণা না দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়া নির্বাচনকালে দলীয় কার্যক্রমে নিষিদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন সাবেক ডাকসু নেত্রী নুসরাত তাবাসসুম। আর জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিরোধিতা করে এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। দলের বিপক্ষে নারী নেতৃত্বের এমন অবস্থান শুধু দলীয় সংকট নয়, বরং সিদ্ধান্তের মুহূর্তে নারীদের মতামত কতটা গুরুত্ব পাচ্ছে সে বিষয়ে গভীর অনিশ্চয়তাকে ইঙ্গিত করে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবার ভিন্ন এক বার্তা দিতে চাইছে। দলটি নারী, অমুসলিম ও উপজাতি প্রার্থী দেওয়ার কথা বলছে। 5 জন নারী প্রার্থীর নাম আলোচনায় আসার পাশাপাশি সংখ্যালঘু ও উপজাতি প্রতিনিধিত্বের কথাও বলা হচ্ছে। যদিও এসব তালিকা এখনো চূড়ান্ত নয়, তবু এটি স্পষ্ট যে জামায়াত রাজনৈতিক বাস্তবতায় নিজেকে ইনক্লুসিভ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এই 3টি দলের চিত্র একসঙ্গে রাখলে একটি বিষয় পরিষ্কার হয়, নারীরা রাজনীতিতে আছেন, কিন্তু ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থান বেশ দুর্বল। কোথাও তারা সংখ্যালঘু, কোথাও আদর্শগত দ্বন্দ্বে প্রান্তিক, আবার কোথাও অন্তর্ভুক্তিমূলক প্রতিশ্রুতি থাকলেও বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় রয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে আমাদের নীতি নির্ধারকেরা দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে প্রায় গর্ব করেন, কিন্তু নির্বাচনী রাজনীতি ও ক্ষমতার কাঠামোর দিকে তাকালে সেই দাবির বাস্তব প্রতিফলন দেখা যায় না। সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে নারীদের ক্রমশ দূরে সরিয়ে রাখা হলে তা নারীর ক্ষমতায়ন নয়, বরং ক্ষমতার রাজনীতিতে বৈষম্য ও বঞ্চনারই ইঙ্গিত দেয়। ফলে নারী পুরুষের সম অধিকার নিয়ে উচ্চারণ যতই জোরালো হোক না কেন, রাজনৈতিক ক্ষমতায় নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না হলে সেই বক্তব্য প্রশ্নের মুখেই থেকে যাবে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.